দরজায় কড়া নাড়ছে মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে বিগত ১৫ বছর ধরে ঈদ উপলক্ষে রাজ্যে ২ দিন সরকারি ছুটি দেওয়ার রীতি ছিল। এবারের বছরের শুরুতেও মমতা ঘোষণা করে গিয়েছিলেন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ ও ২৭ মে ২ দিন রাজ্য জুড়ে সরকারি ছুটি থাকবে। কিন্তু সেই ছুটি কমিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। ২৩ মে নবান্ন থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৬ বা ২৭ মে নয়, ঈদ উপলক্ষে শুধু আগামী ২৮ মে বৃহস্পতিবার একদিন সরকারি ছুটি থাকবে। প্রশাসনিক ও নবান্ন সূত্রে বলা হয়েছে, ঈদের আসল তারিখ অনুযায়ী এই পরিবর্তন আনা হয়েছে। সাধারণত চাঁদ দেখার উপর ভিত্তি করে ঈদের দিন নির্ধারিত হয়। তাই ক্যালেন্ডারের আগের দিনক্ষণ বদলে নতুন করে বৃহস্পতিবার দিনটাকে ছুটির জন্য বেছে নেওয়া হয়েছে। তবে পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন, বিষয়টি চাঁদ দেখার দিন বদল নয়, এর নেপথ্যে রয়েছে নতুন সরকারের এক প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা। কারণ ক্ষমতা গ্রহণের পর থেকেই শুভেন্দু অধিকারী মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন। এর আগে গেল ১৩ মে বিজেপি সরকারের তরফে পশু জবাই সংক্রান্ত নির্দেশিকা মেনে চলার জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে বলা হয় সরকারের অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু জবাই করতে পারবে না। এছাড়া গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। ঈদের ঠিক আগে এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে কার্যত বন্ধ হয়ে গেছে গরু বেচাকেনা। এতে চরম বিপাকে পড়েছেন রাজ্যের বহু হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহের মতো মুসলিম প্রধান জেলাগুলোতে হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীরা প্রতি বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা করেন। কিন্তু এবার চিত্র সম্পূর্ণ উল্টো। ব্যবসায়ীরা বলছেন, সরকারের নতুন নিয়ম অনুযায়ী ১৪ বছরের কম বয়সী কোনো পশু বেচাকেনা করা যাবে না। এই আইনি জটিলতা এবং পুলিশের হয়রানির ভয়ে মুসলিম ক্রেতারা এবার হাটে এসে গরু কিনতে চরম অনীহা প্রকাশ করছেন। অনেকে বাধ্য হয়ে ছাগল বা ভেড়ার দিকে ঝুঁকছেন। গরু বিক্রি না হয় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন গরু ব্যবসায়ী ও খামারিরা। খামারিদের অভিযোগ, বছরের পর বছর গরু পালন করে কোরবানির সময় বিক্রির ওপর তারা নির্ভরশীল থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গরু বিক্রি না হলে ঋণের বোঝা সামলানো কঠিন হয়ে পড়বে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ কিংবা বিকল্প কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। আমার ৫ লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। গরু মদিকে কিনতে হবে। লাখো লাখো মানুষ নিয়ে রাস্তায় নেমে এটাকে প্রতিরোধ করবে। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, একদিকে দেশে গবাদি পশুর মাংস রপ্তানি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে, অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে ক্ষুদ্র খামারিদের নানা বিধিনিষেধের মুখে পড়তে হচ্ছে কেন? তাদের মতে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষক ও ছোট ব্যবসায়ীরা।